তাই এটার প্রথমেই আমি তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। আমি সোনারগাঁ উপজেলা বিএনপির সহসভাপতি মোহাম্মদ বজলুর রহমান বিগত 17 বছর এই ফেসিবাদী স্বৈরাচারী হাসিনা সরকারের বিরুদ্ধে গণতন্ত্রের জন্য লড়াই সংগ্রাম করেছি রাজপথে থেকে। এতে করে অসংখ্য রাজনৈতিক মামলা হামলা শিকার হয়েছি। আমি বিএনপির একজন নগণ্য কর্মী। আমি অদ্যাবধি বিএনপির জন্য আমি সর্বদা সকল কর্মকাণ্ডে অংশগ্রহণ করছি। গত 19 তারিখে আমরা রাত্রের খাবার খাবার জন্য মেঘনাঘাটের ওই পারে একটি রেস্টুরেন্টে গিয়েছিলাম। আমার সাথে কয়েকজন আমার কর্মীবৃন্দ ছিল। তো এই খাওয়াটাকে তারা যারা কর্মীরা ছিল তারা লাইভ করতেছিল, যে আমরা যে একটা রাত্রের খাওয়া খাচ্ছি এইটা লাইভ করতেছিল। সেখানে সাম্প্রতিক যে সামনে নির্বাচন, দেশে 12 তারিখে একটা জাতীয় নির্বাচন হতে যাচ্ছে। দীর্ঘদিন পর মানুষ এই একটা গণতন্ত্র ফিরে পাচ্ছে, একটা নির্বাচন, যেই নির্বাচনের জন্য আমরা দীর্ঘদিন আন্দোলন সংগ্রাম করেছি। সেই একটা নির্বাচন আমাদের আগামী 12ই ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত হতে যাচ্ছে। এই সাম্প্রতিক বিষয় নিয়ে সেখানে আলোচনা হচ্ছিল। আমাদের মধ্যে একজন কর্মী বলতেছিল যে নির্বাচনকে সামনে রেখে দেশে অস্ত্র ঢুকতেছে। তারপরে একজনে বলছিল যে আপনার নিরাপত্তার জন্য আপনি লাইসেন্স করে একটি শটগান, আপনার আগেরও একটি লাইসেন্স করা শটগান আছে, আপনি আবার লাইসেন্স করে একটি শটগান নেন, আপনার নিরাপত্তা, আমরা সবসময় আপনার নিরাপত্তা দিব, দরকার বলে আমাদের কাছে একটা লাইসেন্স করা শটগান আপনি দেন। এই প্রসঙ্গে আমি তেমন কথাও বলি নাই, তারা বলতেছিল, আমি শুনতেছিলাম। আসলে প্রকৃত ঘটনাটা হলো এরকম, একটা সাম্প্রতিক বিষয় নিয়ে সেখানে আলাপ আলোচনা। ও যে লাইভ করতেছিল, আমরা তো এটা এরকম যদি আমরা গোপন কিছু করতাম তাইলে তো এটা লাইভে আমরা দিতাম না। আসলে এই ধরনের কোনো মানসিকতাই সেখানে কাজ করে নাই, আমিও সেটা ভাবিও নাই। তো দেখা যাচ্ছে যে 19 তারিখের পরে 20 তারিখে খবর পাইতে শুরু করলাম যে কে বা কারা, আমাদের শত্রুরা কে বা কারা, আমি নাম এখানে প্রকাশ করতে চাচ্ছি না, তারা এটাকে ভিন্ন খাতে প্রবাহিত করার জন্য, এইটাকে একটা আইন শৃঙ্খলা, দেশের আইন শৃঙ্খলার অবনতি, এরকম কিছু মিন করার জন্য, যে আমার ইয়াতে নেতৃত্বে এখানে অস্ত্র মজুদের আলোচনা হচ্ছে। এটা কি কেউ কোনো সাধারণ বিবেকবান মানুষ কি এটা ইয়া করবে যে কেউ লাইভ করে অস্ত্র মজুদের আলোচনা করে সেটা লাইভে দেয়? এটা তো কোনোভাবেই সম্ভব না। এটার আমি আসলে যারাই এটাকে ভিন্ন খাতে এবং এই অপপ্রচার করে আমার দীর্ঘদিনের রাজনৈতিক যে কেরিয়ার এটাকে নষ্ট করতে চাচ্ছে, তাদের প্রতি আমি নিন্দা এবং তীব্র প্রতিবাদ জানাচ্ছি। এখনো ঘৃণ্য কাজ করে একজন লোককে অসম্মানিত করা এবং তাকে হয়রানি করা, এটা কোনোভাবেই কাম্য নয়। আমি বলবো যে আমরা আসুন, এখন দেশে একটা গণতান্ত্রিক প্রক্রিয়া চলছে, আমরাও এই গণতান্ত্রিক প্রক্রিয়ার জন্য দীর্ঘদিন দেশে আন্দোলন সংগ্রাম করেছি। আজকে সেই ফসল, আজকে সেটা আশা করি আমাদের পক্ষে আসবে। আমরা কেন নির্বাচন বানচাল করার কোনো কর্মকাণ্ডে অংশগ্রহণ করবো? এটা তো কোনোভাবেই হতে পারে না, এটা আমরা কখনো চিন্তাই করি না। যেখানে আমরা বিজয় লাভ করব বলে আমি আগামী জাতীয় নির্বাচনে আমরা আশা করি, সেখানে আমরাই কেন এটা? আমি তো ধানের শীষের একজন কর্মী এবং ধানের শীষের জন্য দীর্ঘ সময় অনেক ত্যাগ স্বীকার করেছি। তো এটা আমি আর বেশি কিছু, এটা আপনারা যারা সাংবাদিক ভাইরা আছেন, যারা মিডিয়ায় আপনারা কাজ করেন, আপনাদেরও তো বিবেক আছে, আপনারাও তো জিনিসটা বুঝবেন
বোঝা উচিত। সেইভাবে আপনারা যদি জিনিসটাকে একটু মূল্যায়ন করেন, তাইলে মনে হয় কোনো শত্রু বা কোনো অপপ্রচারকারী বা কোনো দুষ্কৃতিকারী এই ধরনের কোনো অপপ্রচার বা ভিন্ন খাতে এটা প্রবাহিত করতে পারবে না। এর কাছে আমি বলবো যে যেই ভিডিওটি ভাইরাল করেছে এইটার মধ্যে কি কথা হয়েছে আপনারা সেই জিনিসটি ভালো করে উপলব্ধি করেন। এখানে কোনো এই ধরনের কোনো যেই জিনিসটা তারা প্রচার করেছে ভিন্ন খাতে বা অপপ্রচার বলে আমি বলবো, সেই জিনিসটাকে ভালো করে আপনারা শুনে দেখুন। যদি আপনারা এর মধ্যে ওই ধরনের বিন্দু মাত্র কোনো এভিডেন্স পান, তাইলে আপনারা প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন, আমার কোনো আপত্তি নাই। কিন্তু আমার পক্ষ থেকে আমি বলছি যে আমি কোনোদিনও এই ধরনের কোনো কর্মকাণ্ডে জড়িত ছিলাম না, অতীতে, বর্তমানেও নাই, ভবিষ্যতেও থাকবো না। অতএব আইন শৃঙ্খলা বাহিনীর প্রতি আমার অনুরোধ যে আপনারা জিনিসটি ভালো করে যাচাই বাছাই করে আপনাদের করণীয়, যারা যদি আমার কোনো অপরাধ থাকে আমি অপরাধ স্বীকার করব, আপনারা যদি সেটা প্রমাণ করে দেখাতে পারেন। আমার কোনো এতে আমি কোনো ধরনের ইয়ে করবো না। কিন্তু এটাকে যদি আমাকে নগণ্যই আমাকে হয়রানি করার জন্য হয়ে থাকে, তাইলে আমি আইন শৃঙ্খলা বাহিনীর কাছে করব, প্রকৃত যারা দোষী তাদেরকে আপনারা আইনের আয়ত্তে আনেন।